গাইছে আমি কই এসে বললাম, কিছুই বুঝতেছি না। কি সুন্দর সুজলা সুফলা দেশ আমার, কতই না ভালোবাসি, কতই না মুগ্ধ এই দেশ আমার, এই সোনার বাংলাদেশ। Assalamu alaikum everyone, welcome to my channel. Let's start another vlog. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গাইস আজকে যাচ্ছি 16 কিলোমিটার দূরে বহুত পুরনো একটি মসজিদ, আলগি কাজীবাড়ি মসজিদে। গাইস কোরবানি ঈদের পরে এই প্রথম ব্লগ করতে যাচ্ছি। অবশ্য আরও একবার গিয়েছিলাম, তবে পারমিশন জনিত সমস্যার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি, যার কারণে সে ব্লগটা আর করা হয়নি। আমি এখন আছি মোস্তফাপুর বাজারে, ভাবলাম এক কাপ চা খেয়ে তারপরে। তাহলে এবার চলুন আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়া যাক। মোস্তফাপুরের এই রাস্তাটা মানেই সৌন্দর্যে ভরপুর, অসম্ভব সুন্দর রাস্তাটি। সেই রাস্তা দিয়ে যেই বড় বড় গাড়ি যায় দেখলেই কলিজা কেঁপে ওঠে। আবার রাস্তাটাও ছোট, বেশি বড় না, যার কারণে খুবই ভয় লাগে এই রাস্তা দিয়ে সাইকেল চালাইতে। গাইস এখন আছে ঘটকচর বাজারে। তাই যতই গন্তব্যস্থলের কাছাকাছি আসছে মনের মধ্যে ততই শান্তি লাগছে। গাইস অসম্ভব সুন্দর একটা গ্রামে এসে পড়ছে। আমি ভাবতেই পারিনি গ্রামটি এত সুন্দর, সেটা আমার যাত্রাপথে পড়েছে। What a scene! Wow! এই গ্রামটিতে ঘর বাড়ি খুবই কম, তবে যে সুন্দর পরিবেশ, গাছ গাছালি দেখতে খুবই মনোমুগ্ধকর। আমি আসলে খুবই মুগ্ধ হয়ে গিয়েছি এরকম পরিবেশ দেখে। আশা করি আপনাদের ভালো লাগবে। গাইস কোন এলাকায় যে আছি, কোন এলাকা দিয়ে যাচ্ছি কিছুই বুঝতেছি না। আসলে এগুলো আমি চিনি না, ম্যাপ দেখছি আর আগাচ্ছি। কি সুন্দর সুজলা সুফলা দেশ আমার, কতই না ভালোবাসি, কতই না মুগ্ধ এই দেশ আমার, এই সোনার বাংলাদেশ। গাইস অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। এবার চলুন ভিতরে যাওয়া যাক। গাইস এই জায়গার পরিবেশ দেখলে মনটা পুরো প্রশান্তিতে ভরে যায়। আমার মূলত এরকম পরিবেশ খুবই ভালো লাগে, তবে আপনাদের কেমন লাগে জানি না। অলমোস্ট মসজিদের কাছাকাছি চলে এসেছি। হায় আল্লাহ, এ কোন জায়গায় আসলাম? ভুল জায়গায় আসলাম না তো? গাইস এই প্রথম ভালো মতো তথ্য না জেনে সেই প্রথম ধরা খাইলাম। যদি এই মসজিদটা প্রায় 400 বছর আগের পূর্বের, তবে এটাকে 2013 সালে আবারও পুনর্নির্মাণ করা হয়। দেখতে আসছিলাম এই মসজিদটি, আর দেখে গেলাম এটা। আমি আসলে ঠিক জায়গাতেই এসেছিলাম, কিন্তু আসলে সংস্কার করে পরিবর্তন করে ফেলা হয়েছে। যে তথ্যটা আমার কাছে ছিল না, যার কারণে এত দূর থেকে এসেও আসলে সেই কাঙ্ক্ষিত মনের আশাটা পূরণ হলো না। যদি আল্লাহর ঘর মসজিদ, একটা না একটা দেখা হলোই। তবুও কেন যেন আফসোস হচ্ছে যে কী দেখতে এসে কী দেখে গেলাম। দেখতে আসলাম মাদারীপুরে সেই পুরানো পুরাকীর্তি,
যে সুন্দর পুরনো মসজিদ, যেটা প্রায় 400 বছর আগে তৈরি করা হয়েছিল, আর সেটাকে সংস্কার করে এখন একদম নতুন আধুনিক করে তোলা হয়েছে। যদিও এই আধুনিকগুলো দেখতে আসলে পুরনোগুলোর মতো আসলে ভালো লাগে না, তবুও কিছু করার নেই, আসলাম, ফেরত যেতে হবে। এই দিঘিটিকে কেন্দ্র করেই ওই মসজিদটি তৈরি করা হয়েছিল। তবে এখানে আসতে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর স্থান দেখেছি, যার কারণে হয়তো আমার ততটাও আফসোস থাকবে না। গাইস, আপনারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার মতো আশাহত হয়েছেন। আসলে আমি ভাবতে পারিনি যে এত দূর থেকে এসে এরকমটা হবে। আমার আসলে উচিত ছিল আরও 5-10 জনকে জিজ্ঞেস করে তারপরে এখানে আসা। ইনশাল্লাহ সামনের থেকে আর এমন হবে না। এত সুন্দর একটি মসজিদ তাদের সংস্কার করা উচিত হয়নি। তারা চাইলে ওর পাশেই এই মসজিদটি আবার তৈরি করতে পারত। গাইস, আমি এখন বাসায় ফিরে যাচ্ছি। খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে ভিউটা অনেক সুন্দর, এই জন্যই আসলে এখানে দাঁড়ানো। এখন সব দুঃখ বলে চলুন দেশের গান গাইতে গাইতে বাড়ি ফিরি। ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি দেশ এক স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।